হ্যালো ভিউয়ার্স, চতুর্থ ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের এডুকেশন সাবজেক্টটির মাইনর পেপার যেটা রয়েছে তার যে সিলেবাস, সাজেশন, নাম্বার প্যাটার্ন এবং কোশ্চেন অ্যান্সার সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নেব। দেখো, সিইউ বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর, অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং অন্য কোনো সাবজেক্টে তোমাদের অনার্স রয়েছে এবং এডুকেশন সাবজেক্টটি তোমাদের মাইনর পেপার হিসাবে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের অনার্সের ক্ষেত্রে এটি হবে মাইনর 2 M2। এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, মানে এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের জন্য এটা হবে M1 মানে মাইনর 1। অর্থাৎ থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারটির সিলেবাস নিয়েই আজকের আলোচনা। এবং এই সিলেবাসে যেটা রয়েছে সেটি কিন্তু শিক্ষা বিজ্ঞানের একেবারে প্রথম পর্বের যে অংশ, সেই অংশটা এখানে রাখা আছে। এখানে মাত্র 3টি মডিউল আছে, খুব সুন্দর এবং সহজ একটা সিলেবাস তোমাদের এখানে রাখা আছে। সিলেবাসটা দেখো, তোমাদের মোট 3টি ইউনিট বা মডিউল আছে, অধ্যায় বলা যায় 3টি। ইউনিট 1, 2, 3। 1-এ রয়েছে কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ধারণা। এই শিক্ষার ধারণার ভিতরে কি রয়েছে? এটা রয়েছে শিক্ষার সংজ্ঞা, শিক্ষা কাকে বলে, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে, ডেলর কমিশন যে শিক্ষার 4টি লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছেন, সেই লক্ষ্যগুলো কি, প্রাচীন ভারতের যে বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, আশ্রমিক শিক্ষা ব্যবস্থা, গুরু শিষ্যের সম্পর্কের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, আদর্শ, দর্শনটা কি, এবং বৌদ্ধিক যুগে অর্থাৎ বৌদ্ধ ধর্মের সময়ে যে মহাবিহারগুলিতে যে শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয়েছিল, বিভিন্ন মহাবিহারকে কেন্দ্র করে, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, উদন্তপুরী, এইসব মহাবিহারে কিভাবে বিদ্যা চর্চা করা হতো, অর্থাৎ বৌদ্ধ দর্শনের মূল বিষয়বস্তু কি, এই সব কিছু নিয়ে রয়েছে তোমাদের এই প্রথম ইউনিট বা মডিউলে কনসেপ্ট অফ এডুকেশনে শিক্ষার ধারণা, শিক্ষার সংজ্ঞা, ডেলর কমিশন, বৌদ্ধ ধর্মের দর্শন এবং বৈদিক যুগের দর্শন। এরপরে দেখো যেটা রয়েছে ইউনিট 2তে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান মূলত 4টি: শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় এবং পাঠ্যক্রম। এই 4টি বিষয়কে নিয়ে বলা হয় শিক্ষার উপাদান। তা প্রথমে দেখো যেটা রয়েছে শিশু মানে এখানে শিক্ষার্থী। একজন শিক্ষার্থীর উপরে তার পরিবারের কি প্রভাব, তার বংশ গতির কি প্রভাব, প্রকৃতির কি প্রভাব, সব নিয়ে রয়েছে শিশু বা শিক্ষার্থী। এরপরে রয়েছে শিক্ষক। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি রয়েছে, একজন আদর্শ শিক্ষকের কর্তব্যগুলো কি, সবকিছু নিয়ে এই শিক্ষকের অংশে তোমাদের পড়তে হবে। এরপর পাঠক্রম কাকে বলে, পাঠক্রম কিভাবে রচনা করতে হয়, পাঠক্রম রচনার যে ধারাগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, সেগুলো কি, আধুনিক পাঠ্যক্রম রচনার মূল ধারাগুলো কি, সহপাঠক্রমিক কার্যাবলী কি, এসব কিছু নিয়েই পাঠ্যক্রম। এবং পাঠ্যক্রমের প্রকৃতি, পরিধি, তাৎপর্য, গুরুত্ব এগুলো তো আছেই। শিক্ষা প্রতিষ্ঠান এখানে 2 ধরনের হয়, একটা প্রতিষ্ঠানিক অর্থাৎ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। আর রয়েছে অপ্রতিষ্ঠানিক, অর্থাৎ প্রতিষ্ঠান নয় তবু আমাদেরকে শিক্ষা দেয়, যেমন লাইব্রেরি বলা যায়, বিভিন্ন গণমাধ্যম বলা যায়, সংবাদপত্র, টিভি, টেলিভিশন, এগুলো নিয়েই রয়েছে অপ্রতিষ্ঠানিক শিক্ষা মাধ্যম বা শিক্ষা প্রতিষ্ঠান। তা এই যে 4টি উপাদান শিক্ষার, শিশু, শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর উপরে খুব ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো যেটা রয়েছে ইউনিট 3 অর্থাৎ মডিউল 3 বা অধ্যায়, 3য় অধ্যায়, চাইল্ড সেন্টারিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ চাইল্ড সেন্টার অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আগে প্রাচীনকালে এবং মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু ছিল শিক্ষক কেন্দ্রিক। শিক্ষক এখানে একতরফা ভাবে শিশু বা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতেন এবং এই শিক্ষা ব্যবস্থা ছিল অনেকটা যান্ত্রিক, এর মধ্যে প্রাণবন্ধতা ছিল না। কিন্তু বর্তমানে একজন শিক্ষার্থীকে লক্ষ্য করে, একজন শিশুর সার্বিক দিক লক্ষ্য রেখে, তার মানসিকতাকে উপলব্ধি করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। কিভাবে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষা দেওয়া যায় এবং প্রকৃতির ভিতরে এবং মনোবিজ্ঞানসম্মত জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেই পদ্ধতি এখন বর্তমানে প্রচলিত। একে বলা হচ্ছে
শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তা সেই বিষয়টা এখানে ভালো করে পড়তে হচ্ছে। এবং খেলা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া। দেখবে এখন শিশুদের যেসব বইপত্রগুলো রয়েছে সেই বইপত্রে বিভিন্ন ধরনের ছবি, ছড়া, খেলা, এর ভিতর দিয়ে তাদেরকে অঙ্ক শিক্ষা, প্রকৃতির সাথে পরিচয়, এগুলো কিন্তু করানো হচ্ছে। অর্থাৎ এখানে খেলার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। রুশোর এই কথা বলেছিলেন। এছাড়া বিভিন্ন প্রকৃতি মানে বিজ্ঞানী বা প্রকৃতিবাদ যেটা রয়েছে এডুকেশনে, সেখানেও কিন্তু এই শিশুকে খেলার ভিতর দিয়ে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। মাদাম মন্তেশ্বরী এবং কিন্ডার গার্ডেন, এই সমস্ত বিদ্যালয়গুলি এবং এগুলো কিন্তু সবই খেলার ভিতর দিয়ে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তা এখানে তোমাদের অনেকগুলো বিষয় পড়তে হবে। এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কাকে বলে, এর গুরুত্ব কি, তাৎপর্য কি, খেলা ভিত্তিক শিক্ষাটা কি, এখানে মাদাম মন্তেশ্বরীর শিক্ষা পদ্ধতিটা কি, তার বৈশিষ্ট্য কি, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি কি, প্রকল্প পদ্ধতি কি, প্রজেক্ট পদ্ধতি কি, এগুলো সব নিয়ে রয়েছে তৃতীয় অধ্যায়। মাত্র 3টি অধ্যায় তোমাদের রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে শিক্ষার ধারণা, দ্বিতীয় অধ্যায় রয়েছে শিক্ষার উপাদান এবং তৃতীয় অধ্যায় রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। খুব সহজ এবং খুব সুন্দর একটা সিলেবাস তোমাদের জন্য রাখা আছে। এবার বলি এর নাম্বার প্যাটার্ন। দেখো এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 25 নম্বর কলেজে একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 25 নম্বরের, আর 75 নম্বরের এক্সটার্নাল এক্সামিনেশন হবে, যেটা তোমাদের বহির্মূল্যায়ন বলা হয়। অন্য কোনো কলেজের সেন্টার পড়বে, সেখানে গিয়ে 75 নম্বরের পরীক্ষা দিয়ে আসতে হবে। এখন এখানে প্রশ্ন থাকবে 3 ধরনের। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 30 নম্বর। তারপরে দেখো 5 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 25 নম্বর। তাহলে 30 আর 25 55 হলো। এবার 2 নম্বরের এসএ কিউ টাইপ কোশ্চেন 10টা থাকবে, 20 নম্বর। তো এই 75 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এই 20 নম্বর যেটা 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 10টি, এর জন্য তোমরা 50, 60 কিংবা 70, 80টা শর্ট কোশ্চেন পড়ে যাবে। এর ভিতর থেকে সব প্রশ্ন শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং আমি এই শর্ট কোশ্চেনের ভিডিও খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমরা একটা সাজেশন নিয়ে আলোচনা করব, যে সাজেশনে এই 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন কি কি তোমাদের করা দরকার সেগুলো আলোচনা করব। এবং এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমার চ্যানেলে একের পর এক প্রতিটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিত আলোচনার ভিতর দিয়ে তার কোয়ালিটির অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। তাই এবার আমরা দেখে নেব আমাদের সাজেশনটা মূলত কি রয়েছে। সিইউ এডুকেশন 3rd সেমিস্টার মাইনর পেপার। অনার্সের ক্ষেত্রে মানে অন্যান্য সাবজেক্টে অনার্স এডুকেশন 3rd সেমিস্টারে মাইনর পেপার হিসেবে রয়েছে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে M2। আর জেনারেলদের জন্য 3rd সেমিস্টার এডুকেশন মাইনর পেপার হিসেবে M1। এখানে প্রথমে 10 নম্বরের প্রশ্নের সাজেশন বলছি অধ্যায় ধরে। প্রথম অধ্যায়, এক শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য লেখো। পরেরটি শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। পরেরটি প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব লেখো। 4 দাগে প্রয়োগবাদ বলতে কি বোঝো, এর মূল নীতিগুলি লেখো। প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের এই 4টি প্রশ্ন করবে, এর ভিতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এই দুটো থেকে একটা আসতে পারে, শিক্ষার সংজ্ঞা একটাই আসতে পারে, আবার শিক্ষার লক্ষ্য হিসেবে ডেলর কমিশনও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পরেরটি দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্ন করবে, দেখো প্রথম প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। পরেরটি রয়েছে পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূলনীতি বা বৈশিষ্ট্য লেখো। পরেরটি সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরেরটি দেখো শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। পরেরটি প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা করো। এখানে 5টি প্রশ্ন আছে 10 নম্বরের, এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। শিক্ষকের গুণাবলী, পাঠ্যক্রম, সহপাঠক্রমিক কার্যাবলী, শিক্ষার্থীর উপর বংশগতি পরিবেশের প্রভাব, প্রথাগত, অপ্রথাগত, প্রথা বহির্ভূত শিক্ষা। তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে 10 নম্বরের। এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে। শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো। এটা একটাই প্রশ্ন। পরেরটি কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য লেখো। পরেরটি প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব আলোচনা করো।
অর্থাৎ এখানে প্রকল্প পদ্ধতি, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী আর শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কাকে বলে। এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। তো এই ছিল তিনটি অধ্যায়। 10 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে মাত্র 10-12টা প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হয়েছে, এগুলোর ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে একবার দেখে নাও। দেখো মার্কস 5, প্রথম অধ্যায় থেকে মার্কস 5 থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো। প্রথমে ডেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। পরেরটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। শিক্ষার প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। পতঞ্জলির যোগ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। তো এই 5টি প্রশ্ন ছিল প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্য লেখো। পরেরটি পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার মধ্যে তুলনা করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর শেষ অধ্যায়, তৃতীয় অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো করবে, প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব, প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। মন্তেশ্বরী শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। দেখো এগুলো সব 10 নম্বরে তোমরা পড়বে, এর ভিতর থেকেই এগুলো করবে, এগুলো আলাদা করে কিছু করার নেই। খেলা ও কাজের মধ্যে পার্থক্য। তো এই ছিল 3rd সেমিস্টার এডুকেশন মাইনর পেপার হিসেবে তার যে সাজেশন, সেই সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক